বা কফি শপে গেলেই কিন্তু আমরা কোল্ড কফিটা চাই, যেহেতু এখন খুব গরম। সো সেই কফিটাকে কত ইজিয়েস্ট ওয়েতে করা যায়, কোল্ড কফিটা কত ইজিয়েস্ট ওয়েতে করা যায়, সেটা নিয়েই আমার আজকের এই লাইভ করা। সো আমি আজকে দেখাবো যে কিভাবে খুব ঝটপট জাস্ট 1 মিনিটের মধ্যেই কোল্ড কফি বানানো যায়। আর সেজন্য কী কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ডেফিনেটলি কফি লাগবে, আমাদের কফি লাগবে। আর নিয়েছি মিল্ক পাউডার, সুগার, আর লিকুইড মিল্ক লাগবে। লিকুইড মিল্কের একটা ব্যাপার বলে দিই, এটা যত ঠান্ডা হবে জিনিসটা তত ভালো হবে। যত ঠান্ডা মানে হচ্ছে এটা যদি ক্রিস্টাল বরফের যে হয়ে যায়, অর্থাৎ কচকচে বরফের হয়, সেটা হচ্ছে কোল্ড কফির জন্য বেস্ট। সো আমারটা যদিও অতটা ঠান্ডা হয়নি, আমি একটু আগেই জাস্ট ফ্রিজে রেখেছিলাম, ডিপে রেখেছিলাম। সো ওই ক্রিস্টাল সেই ব্যাপারটা আসেনি, মানে লিকুইড যথেষ্ট ঠান্ডা, ইনাফ ঠান্ডা, বাট একেবারেই বরফ হয়ে যায়নি, যে ওটাই দরকার ছিল। বাট নো প্রবলেম, যেটা আছে সেটা দিয়ে আমরা করবো, যেহেতু ঘরে বসে করবো। আমি একটা কাটার নিয়ে আসি। লিকুইড মিল্কটা আমি একটু কেটে নিচ্ছি। আমি একটা গ্লাসের জন্য করব, মানে পার সার্ভিং আমি দেখাচ্ছি। সো পার সার্ভিং কী করতে হবে সেটাই আমি নিচ্ছি এখানে। এই যে যেটাতে করব সেটা হচ্ছে ম্যাজিক বুলেটের এই জারটাতে এখানে আমি নিয়ে নিচ্ছি। কেউ যদি বেশি করতে চান সেক্ষেত্রে জাস্ট কোয়ান্টিটিটা সেই ইয়েতে বাড়াবেন। আমি যেহেতু একটা গ্লাসের জন্য করছি, সো আমি সেই আন্দাজেই নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম লিকুইড ঠান্ডা মিল্ক। আবার বলে দিচ্ছি, এই মিল্কটা যত বেশি ঠান্ডা হবে কোল্ড কফিটা তত ভালো হবে, তত ঠিক হবে। আর বাইরে যেটা ইউজ করো কিন্তু একেবারেই কচকচে বরফ যেটা থাকে, মানে একেবারে হার্ড বরফ না, বাট একটু কচকচে বরফ, ওরা কিন্তু সেটা ইউজ করে। সো আমি যেহেতু পুরো বরফটা করতে পারিনি, আমি ঠান্ডা চিলড মিল্ক নিয়ে নিলাম। এখানে আরেকটা ব্যাপার বলে দিই, দোকানে কিন্তু একেবারে কাঁচা মিল্কটা ইউজ করে, প্যাকেটের যে কাঁচা মিল্ক, বাট আমি এখানে কাঁচাটা ইউজ করিনি। আমি হচ্ছে ইউএইচটি মিল্ক, যেটা আমি ইউএইচটিটা ইউজ করছি। হ্যাঁ, সো কাঁচাটা একেবারে আমি প্রেফার করি না, মানে একদম কাঁচাটা ইউজ করাটা আমি প্রেফার করি না। যাই হোক, তাড়াতাড়ি বলে দিচ্ছি, এখানে ঠান্ডা মিল্ক নিয়ে নিলাম। এইদিকে আছে হচ্ছে 1 টেবিল স্পুন, হ্যাঁ, নট এটা টি স্পুন, এটা কিন্তু টি স্পুন, এটা হচ্ছে টি স্পুন, বাট আমি টি স্পুনের না, এখানে 1 টেবিল স্পুন মিল্ক পাউডার রাখা আছে, সেটা পুরোটাই আমি দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম। এখানে 1 টি স্পুন কফি পাউডার রাখা আছে। কফি পাউডারটা যে কোম্পানিটা বাসায় ইউজ করেন সেটাই ইউজ করবেন। আমি বেশিরভাগ জায়গাগুলোতে দেখেছি যে সচরাচর তারা হচ্ছে গিয়ে নেসক্যাফেটা ইউজ করে। সো আপনার কাছে বাসায় যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে আমরা করব। এটার জন্য আমাদের আলাদা করে কোনো ব্র্যান্ডের কফি কিনতে হবে সেটা জরুরি না। আপনি যে ব্র্যান্ড বাসায় রেগুলার খাচ্ছেন সেটাই আমরা ইউজ করব। আর দিয়ে দিতে হচ্ছে সুগার। আচ্ছা, সুগারের ব্যাপারটা বলি, কফি শপগুলো বা ফাস্টফুড শপ যারা কোল্ড কফি সেল করে, বেশিরভাগ জায়গায় কিন্তু ওরা প্রচুর সুগার দেয়। পার সার্ভিংয়ের জন্যে 3 চা চামচের মতো, 2 টেবিল চামচ বা একটু ভরে 3 চা চামচের মতো ইউজ করে। সো এটা পুরোটাই আপনার টেস্টের উপর। যদি আপনি একটু বেশি সুইট পছন্দ করেন তাহলে আপনি হচ্ছে ভরে 3 চামচ দেবেন, আর যদি একটু কম সুইট পছন্দ করেন তাহলে 2 চা চামচ, অর্থাৎ 2 টিস্পুন। সো আমি 2 টিস্পুনই নিচ্ছি এখানে। তবে আবার বলি, যদি আপনি একটু দোকানের মতো বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই 3 চা চামচ 3 টিস্পুন ভরে, এরকম ভরে, অর্থাৎ 2 টেবিল স্পুন
একদম লেপে 2 টেবিল স্পুন অথবা ভরে ভরে 3 টিস্পুন বা 4 টিস্পুন যদি আমরা একদম লেপে নিই। সো এটা সুগার দিয়ে দিলাম, কফি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এটা হচ্ছে এই ভার্সনটা এখন যেটা বানাচ্ছে এটা হচ্ছে রেগুলার কোল্ড কফি। কোল্ড কফির মধ্যে কিন্তু একটা থাকে চকলেট কফি বা বিভিন্ন ফ্লেভারিং করা থাকে, বাট এটা হচ্ছে জাস্ট রেগুলারটা। সো সব কিছু দিয়ে দিলাম। জাস্ট জিনিসগুলো দিতে যতটুকু সময়, আমাদের কিন্তু ব্লেন্ড করতে একদমই সময় আমরা দেবো না। এখন কি করব, দিয়ে দিচ্ছি, আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড হচ্ছে এখানে। আচ্ছা, ব্লেন্ডিংয়ের ব্যাপারটা বলি, যখন এটা অনেক বেশি আইসি থাকবে মিল্কটা, মানে এখন তো লিকুইড ফর্মে আছে, বাট যখন এটা ক্রিস্টাল আইস ওই ফর্মে চলে যাবে তখন আমাদের একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে এমন যেন না হয় যে আইসটা গলে আবার একদম লিকুইড পানি হয়ে যাচ্ছে, ওই স্টেজেও যেন না যায়। আচ্ছা, রুদমিলা লিখেছে আমি 2 কাপ অর্ডার করে রাখলাম আপু, আসলে পাওয়া চাই। ওকে, ডান ডান রুদমিলা, তোমার অর্ডার আমি কনফার্ম করে দিলাম, তুমি যখন আসবে অবশ্যই পাবে। সো যেটা বলছিলাম যে যদি এটা আইসি হয় আর দুটো দেবো। যেটা বলছিলাম যে এটা যদি আমরা আইস মিল্কটা নেই, যেটা বারবার বলছি যে যদি ক্রিস্টাল আইস হয় মিল্কটা তাহলে একটু সময় নিয়ে করব, তবে খেয়াল রাখতে হবে যেন আবার ওটা ব্লেন্ড হয়ে একেবারে লিকুইড পানি না হয়ে যায়। জাস্ট আইসগুলো যেন ভেঙে ভেঙে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। আমি যেহেতু আইস করতে পারিনি, আইস মানে হচ্ছে সেই ক্রিস্টাল আইস ওই ফর্মে আনতে পারিনি, ওই সময়টা দিতে পারিনি, বাট আমি চিল ঠান্ডা নিয়েছি। সো এটা কিন্তু ডান, যেটা আমি বলেছি যে 1 মিনিটের মধ্যেই কোল্ড কফি হয়ে যাবে, এটা কিন্তু কোল্ড কফি কিন্তু ডান। এখন কোল্ড কফির যেটা আমি আরেকটা বললাম যে এটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে চকলেট কোল্ড কফি। আচ্ছা, আমি একটু কাছে থেকে দেখাই, এটা কিন্তু বেশ থিক, বেশ থিক। আমি কিন্তু ক্রিস্টাল আইস ফর্মে নেইনি, তারপরেও কিন্তু এটা বেশ থিক হয়েছে। হ্যাঁ, আর ক্রিস্টাল আইসে নিলে কিন্তু তখন আরও বেশি থিক হবে। আমি একটু ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোল্ড কফি রেডি। ইউজুয়ালি কি হয়, যেটা শুধু কোল্ড কফি সেটার মধ্যে কিন্তু চকলেট ইউজ করা হয় না। ডেকোরেশনের জন্য আমি জাস্ট একটু কফির গুঁড়োটা উপর থেকে ছিটিয়ে দিলাম, জাস্ট দেখার সৌন্দর্য। আর এটা হচ্ছে রেগুলার কোল্ড কফি। এখন এটার আমরা একটা চকলেট ভার্সন দেখাই, যেটা আমরা বাইরে খাই। রেগুলার একটা থাকে, রেগুলার একটা হয় চকলেট। সো চকলেটে কিছুই না, এই কফিটার মধ্যেই আমি জাস্ট ড্রিঙ্কিং চকলেট পাউডার যেটা সেটা অ্যাড করবো। অ্যাগেইন যেহেতু আমরা বাসায় বানাচ্ছি, পুরো জিনিসটাই হবে আমাদের টেস্ট ওয়াইজ, আমরা কতটুকু খেতে পছন্দ করি। বাট বাইরে 1 চামচের মতো, সবগুলোতে ওরা 1 চামচের মতো দেয়, বাট আপনার টেস্ট ওয়াইজই হবে এটা। আমি 1 টিস্পুন দিলাম, ফার্স্টে হাফ ছিল, পরে আবার হাফ দিলাম, সো 1 টিস্পুন। আর আবার বলছি, বাসায় বানালে জিনিসটা পুরোটাই আপনার টেস্টের উপর। আপনি যদি বেশি চকলেটই চান, আপনি বেশি চকলেট অ্যাড করবেন। যদি রেগুলার যেটা সচরাচর হয় নর্মাল ইয়েতেই চান, তাহলে যে 1 টিস্পুন পার সার্ভিংয়ে 1 টিস্পুন। সো এটাতে কি করলাম, চকলেট কোল্ড কফিতে মিল্ক দিলাম, মিল্ক পাউডার, লিকুইড মিল্ক পাউডার, কফি, সুগার, আর সাথে ড্রিঙ্কিং চকলেট পাউডার যেটা, সেটা আমি এখানে ক্যাডবেরিটা ইউজ করেছি। ক্যাডবেরিটাই ইউজুয়ালি ইউজ করে, বাট আপনি চাইলে যদি অন্য কোনো ব্র্যান্ড অ্যাভেলেবল থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন। আর আরেকটা কাজ করে, সেটা
চকলেট সিরাপ, বাট সেটা কিন্তু কফিতে দেয় না, সেটা কিন্তু ডেকোরেশনের জন্য। আমার কাছে চকলেট সিরাপটা নেই এই মুহূর্তে, সো আমি ওটা দেখাতে পারলাম না, তাই আমি বলে দিচ্ছি চকলেট সিরাপটা জাস্ট আপনি উপর করে আপনার গ্লাসের চারপাশে ঢেলে তারপর যেই কফিটা আমরা বানাবো এটা জাস্ট ঢেলে দেবো, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমি এটা ব্লেন্ড করে নিই। এটাকে আমি এখন কী দিলাম, জাস্ট চকলেট পাউডার অ্যাড করলাম। আগের সেম কোল্ড কফিতে আমি জাস্ট চকলেট পাউডার দিয়ে কফিটা বানিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। একেবারেই কিন্তু সময় কম লাগে। আমি যেহেতু এখানে অনেক বেশি এক্সপ্লেইন করছি তাই হয়তো বা একটু সময় নিয়ে করছি, বাট ইউজুয়ালি বানাতে কিন্তু এক মিনিটও লাগে না, বিকজ আমরা ব্লেন্ডারে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ডের মতো রাখছি, নট মোর দ্যান 10 সেকেন্ড। হ্যাঁ, সো অনেক কম সময়। রুদমিলা কি লিখেছে, মন চাচ্ছে এখনই চলে আসো, তোমাকে তো আজকে আমি ফোন দিলাম। আচ্ছা, যাই হোক, রুদমিলা চলে আসো। এটা হয়ে গেল চকোলেট কোল্ড কফি। আর ডেকোরেশনের জন্য অ্যাগেইন আমরা যেটা করব, জাস্ট একটু উপর থেকে চকলেট স্প্রিঙ্কল করে দিব, চকলেট পাউডার। আর এটা আমি আবার যেটা বলে দিচ্ছি যে অনেক জায়গায় শুধু এইভাবেই উপর থেকে চকলেটের যে ইয়েটা থাকে, হ্যাঁ আমি নাম নেব না, বাট যে সকল দোকানগুলোতে আমরা কফির জন্যে বেশি দৌড়াই, সেটা খিলগা হোক বা যে কোনো জায়গায়, যে সকল দোকানগুলোতে আমরা এই কফির জন্য দৌড়াই, তারা কিন্তু শুধুমাত্র উপর থেকে চকলেট এই পাউডারটা ডেকোরেশনের জন্য দিয়ে দেয়। বাট একটু ভালো আরেকটু আপার ইয়েতে যদি আমরা যাই, একটু ভালো দোকানগুলোতে, সেখানে ওরা ডেকোরেশনের ইয়েতে আপনি দেখবেন গ্লাসের বাইরে দেখা যায় আর কি, ভেতর দিয়ে চকলেট সিরাপ দিয়ে দেয়। সো ওটা কিচ্ছু না, ওটা কোনো সব কিছু সেম থাকবে, রেসিপি সেম, জাস্ট ডেকোরেশনের জন্য গ্লাসের মধ্যে দিয়ে দেয়। সো আমি একটু কাছে এনে দেখাই, এইটা আমার চকলেট কোল্ড কফি রেডি, চকলেট কোল্ড কফি। আর এটা হচ্ছে রেগুলার কোল্ড কফি। যারা বেশি চকলেটই চাও না, একটু কফির ফ্লেভারটাকেই প্রায়োরিটি দাও বেশি, যে না কফিটাই খাবে, জাস্ট ওই সেই ক্রিমি টেক্সচারটা আসবে, তাদের জন্য হচ্ছে এই রেগুলার ওয়ান। আর যারা একটু চকলেটই পছন্দ করো বেশি, চাও যে একটু চকলেটই হোক বা চকলেটের ফ্লেভারটাও আসুক কফি থেকে, তারা হচ্ছে কি এটা খাবে। সো আমার দুইটা কফি রেডি। মারুফ পাঠিয়ে দে, রংপুরে পাঠানোর কোনো ব্যবস্থা নাই, লিকুইড জিনিস রংপুরে পাঠানোর কোনো ব্যবস্থা নাই মারুফ। ঢাকায় যখন আসবে তখন নক দিও, খাওয়াবো না। সো আমার কোল্ড কফি বানানো রেডি। আমি একটু এগুলো কাছে থেকে এনে দেখাচ্ছি। আমি রেসিপিটা মুখে বলে দিব, একটু সবাই যারা নতুন জয়েন করছো একটু হোল্ড করো, আমি রেসিপিটা মুখে আবার বলে দিব, একটু ওয়েট করো, ফুল রেসিপি আমি মুখে বলে দেব। আচ্ছা, সো আমার এই যে কোল্ড কফিটা এখানে আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে চকলেট কোল্ড কফি। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে বলি বেসটা আমাদেরকে বানাতে হবে, যেটা আমি এখানে বানিয়েছি। বেসটা এখানে বানিয়েছি, সেটার জন্য কি লাগবে, সেটার জন্য মিল্ক লাগবে, লিকুইড মিল্ক। ইউজুয়ালি দোকানগুলোতে ওরা কাঁচা মিল্কটাই ইউজ করে, কাঁচা মিল্কটাই প্যাকেট থেকে ইউজ করে, বাট আমি কাঁচাটা প্রেফার করি না। সো আমি হচ্ছে গিয়ে ইউএইচটি মিল্কটা আমি ইউজ করছি। সো আপনারা চাইলে ইউএইচটি ইউজ করতে পারেন, অথবা সরাসরি যে কাঁচা দুধটা থাকে সে প্যাকেটের, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তবে এটা অনেক বেশি চিল ঠান্ডা হতে হবে। যদি ক্রিস্টালাইজ হয়, মানে
কচকচে বরফ যেটা মুখে দিলে কচকচ করে, চাবানো যায়, সেই বরফটা, একেবারে শক্ত বরফ না কিন্তু ক্রিস্টালাইজ যেটা, সেই ফর্মে যদি এই লিকুইড দুধটা নেওয়া যায় তাহলে তো খুবই ভালো। ইউজুয়ালি দোকানগুলোতে ওরা ওই ফর্মটাই ইউজ করে, ক্রিস্টালাইজ যেটা থাকে। তো সেটাকে কি করতে হবে, সেটাকে নিয়ে লিকুইড দুধ সাথে হচ্ছে কফি, নেসক্যাফে, আমি নেসক্যাফে ইউজ করেছি, বাট আপনাদের যার বাসায় যেটা অ্যাভেলেবল থাকবে সেটা ইউজ করতে পারবেন। সো কফি আমি পার সার্ভিংয়ের ইয়েটা বলে দিচ্ছি, এক কাপ দুধের সাথে 1 টিস্পুন কফি, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর 2 টেবিল স্পুন অথবা 3 থেকে 4 টিস্পুন ভরে সুগারটা হচ্ছে পুরোটাই আপনার টেস্টের উপর। বাট যদি দোকানের মতো খেতে চান তাহলে অবশ্যই প্রচুর সুগার দিতে হবে, বিকজ ওরা প্রচুর সুগার ইউজ করে, যেটা আমরা হয়তো বা সামনাসামনি দেখলে বুঝবো যে আল্লাহ এত সুগার দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওরা প্রচুর সুগার ইউজ করে। সো আপনাকে যদি একদম এক্স্যাক্টলি দোকানের মতো চান তাহলে আপনাকে অবশ্যই 3 থেকে 4 টিস্পুন ভরে সুগারটা দিতে হবে, অথবা 2 টেবিল স্পুন। সো কি দিলাম, লিকুইড দুধ দিচ্ছি, লিকুইড দুধ 1 কাপ, পাউডার মিল্ক 1 টেবিল স্পুন, সুগার 2 টেবিল স্পুন অথবা 4 চা চামচ, এবং হচ্ছে আর কি কফিটা হচ্ছে 1 টিস্পুনের একটু কম, 1 টিস্পুন, বাট অত ভরে 1 টিস্পুন না, ওরা দোকানেরগুলোতে ওরা একটু কম ইউজ করে। বাট আপনি যদি একটু বেশি কফির ফ্লেভারটা পছন্দ করেন তাহলে আপনি একদম ভরে 1 টিস্পুন দিতে পারেন। সো এই গেল হচ্ছে আমাদের যে কোল্ড কফির যে বেসটা সেটা। এখন এটাকে যদি রেগুলার কোল্ড কফি আমরা খেতে চাই তাহলে জাস্ট এটা দিয়ে, এই লিকুইডটা দিয়ে, কোল্ড কফিটা দিয়ে জাস্ট উপর থেকে একটু কফি স্প্রিঙ্কল করে জাস্ট ডেকোরেশন ডান, এটা হচ্ছে কোল্ড কফি। আর যদি আমি কোল্ড কফিটাই চকলেট ফ্লেভারের চাই তাহলে সেই কোল্ড কফির মধ্যে সেম যা দিয়েছে অ্যামাউন্ট সব কিছু সেম থাকবে, জাস্ট 1 টিস্পুন অথবা 1 টেবিল স্পুন, সেটাও আপনার ইচ্ছে অনুযায়ী আপনি জাস্ট চকলেটটা যখন এটা মিক্স করবেন তখন জাস্ট চকলেট পাউডারটা দিয়ে দেবেন। কোন চকলেট পাউডার সেটাও বলে দিচ্ছি, ড্রিঙ্কিং চকলেট পাউডার। ড্রিঙ্কিং চকলেট পাউডার আমি এখানে ক্যাডবেরি ইউজ করেছি, আপনারা যে কোনো ফ্লেভারের যে কোনো কোম্পানির মানে যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার চকলেট পাউডারটা ইউজ করতে পারেন, সেটা যে কোনো ব্র্যান্ডের হোক। আমার কাছে যেটা অ্যাভেলেবল ছিল বা যেটা অ্যাভেলেবল থাকে আমার বাসায় ইউজুয়ালি আমি সেটাই ইউজ করেছি। আর আরেকটা জিনিস হচ্ছে চকলেট কফিতে, চকলেট কোল্ড কফিতে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে চকলেট সিরাপ, সেটা আপনি আগে গ্লাসে ঢেলে, জাস্ট ওটা দেখার সৌন্দর্য, গ্লাসে ঢেলে দেন আপনি এই কোল্ড কফিটা ঢেলে উপর থেকে একটু চকলেট পাউডার দিয়ে দেবেন, তাহলেই, বা উপর থেকে আপনি চাইলে সেই লিকুইড চকলেটটাও দিতে পারেন, চকলেট সিরাপ যেটা সেটাও দিতে পারেন। তাহলে আমাদের হয়ে গেল আজকের কোল্ড কফি, একেবারে দোকানের মতো করে। জাস্ট বাসায় বানাবেন, খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে খেতে অ্যাকচুয়ালি দোকানের মতো হলো কিনা। স্পেশালি আমি একদম স্পেসিফিক্যালি নাম বলবো না যে কোন দোকান, বাট খিলগাতে, বিশেষ করে খিলগাতে কিছু কিছু কফি দোকান আছে যেগুলো খুব ফেমাস, যেগুলোতে আপনারা রেগুলার খান, এটা কিন্তু তাদেরই একটা রেসিপি। আর আরেকটা বলে দিই, আপনি চাইলে এখানে স্ট্রবেরি, ভ্যানিলা অনেক ধরনের ফ্লেভারিং করতে পারেন। কি দিয়ে? জাস্ট আইসক্রিম দিয়ে। আপনি যদি এই কোল্ড কফিটার মধ্যে ভ্যানিলা বা স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দেন ব্লেন্ড করার সময়, তাহলেই কিন্তু এটা সেই ফ্লেভারের হয়ে যাবে। সো আমরা যদিও কোল্ড কফিটা অত বেশি ফ্লেভারের পছন্দ করি না, আদার দেন চকলেটটাই খাই অথবা রেগুলারটা খাই। সো এটা টোটালি আপনার চয়েস, আপনি কীভাবে করেন। বাসায় বানালে মানে বেস্ট পার্টটা হচ্ছে বাসায় বানানো, যে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো জিনিস দিয়ে আপনি আপনার মতো করে আপনি করতে পারেন। এক কথায় যেমন সুগার কম বেশি করতে পারেন, চকলেটের ফ্লেভারটা আপনি চাইলে কম বেশি আনতে পারেন। আমি বেশি চাই, আমি বেশি দেবো, আমি একটু কম লাইট চাই তাহলে আমি একটু কম দেবো। সেম কফি ফ্লেভারটার জন্য, কফি আমি একটু
স্ট্রং কফি ফ্লেভারটা পছন্দ করি, তাহলে একটু বেশি কফি দেবো। যে না, আমি একটু লাইট কফি ফ্লেভারটা কম পছন্দ করি, অত বেশি স্ট্রং পছন্দ করি না, তাহলে কম দিব। সো এটাই হচ্ছে কোল্ড কফি আমার দোকানের স্টাইলে, সেইটার রেসিপি যেটা আমি আজকে দেখালাম। ইনশাল্লাহ নেক্সট লাইভে আমি আরও এই ধরনের খুব চটপট করে রেডি করা যায়, খুব বেশি কিছু লাগে না এবং বাসায় অ্যাভেলেবল ইনগ্রেডিয়েন্ট দিয়েই আমরা করে ফেলতে পারি, আমি ওই টাইপেরই রেসিপি নিয়ে নেক্সট ইনশাল্লাহ আবার হাজির হব। কবে আসবো সেটা বলতে পারছি না, ইনশাল্লাহ নেক্সট উইক আবার দেখা হবে। ট্রাই করবো ফ্রাইডেতে একটা রেসিপি নিয়ে আসতে, বাট কথা দিতে পারছি না, আমি ট্রাই করব। আর আপনাদের যদি কোনো রেসিপির কোনো রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু করতে পারেন। আমার লাইভটা আমার পেজে রান্নাবান্না গ্রুপটার মধ্যে সেভ করা থাকবে, আমি সেভ করে দিব। সো আপনারা সেখানে গিয়ে বা এমনিতেও আপনারা আমাকে জানাতে পারেন, যদি কারো কোনো রেসিপি জানার থাকে বা কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমাকে করতে পারেন। আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আমার একটা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আমি ওই ক্লাসটা অলরেডি 9টা বাজে, সো আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর রেসিপিটা কারো যদি লাগে আলাদা করে আমাকে ইনবক্স করলে আমি আবার কি আছে বলে দিব, অথবা আমার লাইফটা সেভ করা থাকবে, যারা এখন জয়েন করছেন লাইফটা সেভ করা থাকবে, আপনারা দেখে নেবেন। সো ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।